কাল কিয়ামতের ময়দানে এই মুহাম্মাদের উম্মত যদি জান্নাতের মধ্যে না যায়, অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এত পরিমাণে দামি আমি আপনি হওয়ার পরেও আমি আপনি আল্লাহর কাছে দামি হতে পারি নাই। আমি আপনি আজ পর্যন্ত আখিরি জামানার নবীর কাছে উম্মত বলে পরিচয় দিতে পারি নাই। শুধু নামে উম্মত হয়ে গেলাম, শুধু নামে মুসলমান হয়ে গেলাম। আমি মুসলমানের সন্তান, এইটা বড় কথা নয়। আমার কাজকর্মে আমার আমলে পরিচয় দিতে হবে আমি মুসলমান, ঠিক কিনা? আমাদের বাপ দাদার ধর্ম ছিল মুসলিম, আমি সেই সূত্রে মুসলমান হয়ে গেলাম। পারে না এমন কোন বান্দা নাই যারা নবীজির আদর্শ মানার পরে গুনাহ করে না। মুখের মধ্যে দাড়ি দেখা যায়, শরীরের মধ্যে লম্বা জামাও দেখা যায়, তারপরেও কিন্তু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আছে না নাই? এইরকম মুসলমানের কোনো অভাব নাই। মুখের মধ্যে লম্বা দাড়ি, শরীরের মধ্যে লম্বা জামা পরিধান করানো, তারপরে শয়তানি করে, মানুষের অন্যায় করে, আছে না নাই? তো কো যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাই কুওয়াতে লিসবতরা কার শৈতা মি কোনিনা মতওয়ালি अगर वली लानत से आइबर वली। উপরের লেবাস শুধু মুসলমান মনে হয়, আখিরি জামানার নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে পরিপূর্ণ শয়তানি আছে না নাই? এইরকম মুসলমান কিন্তু দুনিয়ার মধ্যে অভাব নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী জানায় দেয়, হে আমার উম্মতরা শুনে নাও, আমার যে উম্মত দুনিয়ার মধ্যে আমার সুন্নত মেনে চলবে, আমার আদর্শ যে উম্মত তার মধ্যে বাস্তবায়ন করবে, আমি নবী ওয়াদাবদ্ধ কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান দেখা যায় আমরা নবী রাসূলের কোন আদর্শ মানি না, তার সুন্নতের উপর কোন আমল করি না, তার সুন্নত আমি আপনি বাস্তবায়ন পর্যন্ত করতেও পারি না। আমরা শুধু নামে মুসলিম হয়ে গেলাম, আমরা শুধু নামে আদর্শ নবীর উম্মত হয়ে গেলাম। আমরা শুধু জবান দ্বারা দাবি করলাম, আমরা শুধু জবান দ্বারাই মুখে মুখে বলি আমি আখিরি জামানার নবীর বড় উম্মত, আমি মুসলমান। আমাদের মতো দামি দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। মুসলমান বলে দাবি করলাম, আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সহি শুদ্ধ করে নামাজটা পড়তে পারি না। একজন অন্য ধর্মের ভাই, হিন্দু ভাইও যদি হয়, সেও নামাজ পড়ে না, সেও কোরআন তেলাওয়াত করে না। আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমিও নামাজ পড়ি না, সেও কোরআন তেলাওয়াত করলো না। আমি মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন তেলাওয়াত করা জানি না, সেও কালেমা পড়া জানে না। আমি মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও কালেমা পড়া জানি না, আছে না নাই? মুখে দাবি করলে হবে না। লাকাদ আরসালনা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, হে আমার উম্মতরা, হে আমার বান্দারা শুনে নাও, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীজির আদর্শ মেনে নাও। আল্লাহ নবী জানায় দেয়, হে আমার উম্মত, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তুমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে তোমরা মহব্বত করো, আলেমদেরকে তোমরা অনুসরণ করো, আলেম দেখলে তোমরা সম্মান জানায় দাও। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় আলেমদেরকে আমরা মহব্বত করতে জানি না, আলেমদেরকে আমরা সম্মান পর্যন্ত করতে জানি না। এক শ্রেণীর লোক দেখা যায় যারা আলেমদের দেখলে তাদের শরীরের মধ্যে কেমন জানি চুলকানি হয়ে যায়, আছে না নাই? এইরকম লোকের কোনো অভাব নাই। মহল্লার একজন ইমাম, সে তো হয় নেতা, সে তো হয় প্রতিনিধি,
সে তো খলিফা। এমন একটা সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান করতে জানি না, আছে না নাই? এই যে দেখছেন গত বছরের ঘটনা, আমাদের দেশের মধ্যে স্বৈরাচার সরকার থাকার কারণে আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন স্টেম রোলার পর্যন্ত চাপায় দেয়। একজন আলেমকে আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাহু কানা যাহুকা, একজন আলেম হক কথা বলার কারণে তাকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়। জেলের মধ্যে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত নির্যাতন করা হয়, 1 মাস পর্যন্ত তাকে রিমান্ড মর্জন করা হয়। একজন আলেম তার স্ত্রী রাখিয়া জেলের মধ্যে আবদ্ধ। কি দোষ সে আলেমটা পর্যন্ত আজ পর্যন্ত জানে না। কি কারণে সে জেলের মধ্যে চলে গেল, আবার কোন কারণে সে জেল থেকে খালাস পেয়ে গেল, এইরকম আছে না নাই? আল্লাহ ধরে কিন্তু ধরে না, আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা? দেখবেন কি পরিমাণ নির্যাতন করেছিল। এক সময় আলেমদের কি পরিমাণ স্টিম রুলার তাদের উপর চালায় দিল। হুজুর দেখলে জুম, ঠিক কিনা? হুজুর দেখলে পারে জুম, হুজুর দেখলে পারে তালেবান, আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমি মৌলবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? এমন একটা সময় এই দেশের মধ্যে বিরাজমান ছিল, আলেমদেরকে দেখলে দুইরা জেলের মধ্যে পর, কিন্তু বান্দা একটাবারও চিন্তা করলো না, একটাবারও নিজের বিবেককে জিজ্ঞাসা করলো না। একজন হাফেজে কোরআন, যার মধ্যে হাজা কালাম রাব্বি, এটা হলো একমাত্র আল্লাহর কালাম, এই কালাম যার সিনার মধ্যে রয়েছে, তাকে বিনা কারণে আমি কেমন করিয়া জেলের মধ্যে আবদ্ধ করে দেই। মাজলুম ব্যক্তিরা যখন আল্লাহর দরবারে দোয়া করলো, এ আল্লাহ আমি তো মাজলুম হয়ে গেলাম, এ আল্লাহ আমি জানি না আমাকে কোন অপরাধ করার কারণে জেলের মধ্যে আবদ্ধ করলো, এ আল্লাহ আপনি আর বিচার এই দুনিয়ার মধ্যে করিন। আল্লাহ তাআলা বিচার করছে কি করে নাই? বিচার করছে কি করে নাই? বিচার কিন্তু করেছে। আজ আমরা এমন হয়ে গেলাম, নবী রাসূলের কোনো আদর্শ নাই, আমার আপনার মনের মধ্যে আল্লাহর নবীর প্রতি কোনো ভালোবাসা নাই, মুহাম্মদ নাই, কোনো এত পরিমাণে একটু পরিমাণে ইখতিলাফ আমরা সর্বাবস্থায় মনের মধ্যে নিয়ে নিয়ে বিরাজমান হয়ে যায়। সেই 1400 বছর আগে একটাবার যদি খেয়াল করা যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহর নবীকে মহব্বত করতেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলি মনের কানটা লাগাইয়া ভালো করে শুনে নেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর মধ্যে ঘোষণা পাওয়া যায়, মক্কা নগরীর মধ্যে আলাম হয়ে গেল, হ্যাঁ কে আসো, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে পারবা, তাকে যাচাই দুনিয়া দেওয়া হবে।
দুনিয়ার মধ্যে সব চাইতে নাজ নিয়ামত তাকে দেওয়া হবে। কেউ দাঁড়ায় না। হযরত ওমর তরবারি নিয়ে বিগড়ে উঠল। সকল মানুষের মধ্যে সে ঘোষণা দিয়া দিল, আজকে আমি এই কাজটা মুহাম্মাদের কল্যাণে আমি নিয়ে আসবো। আমার কাছে এটা কোনো বিষয় না, আমার কাছে এটা কোনো ব্যাপার না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় তরবারি নিয়ে আনিয়া এইবার যখন মুহাম্মাদের কল্যাণে নিয়ে আসার জন্য রওনা করালেন, যাইতে যাইতে রাস্তার মধ্যে এক ইহুদি ভাইয়ের সঙ্গে তারা মুলাকাত হয়ে গেল। আল্লাহর বান্দা থেকে প্রশ্ন করলেন, হে ভাই ওমর, তুমি আজকে যেই মুহাম্মাদের কল্যাণে নিয়ে আসার জন্য রওনা করেছো, তোমার বোন জামাই তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমরের মাথা বড় গরম, ওমর এমনিতেই বড় রাগী মানুষ। এইবার যখন ওমর কথাটা শুনতে পায়, তার আপন বোন জামাই বোন মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে, ধর্ম গ্রহণ করেছে, ওমর এইটা মানতে পারে না। ওমর মনে মনে টেনশন চিন্তা ভাবনা করে ফেলল, আজকে মুহাম্মাদের কাল্লা পরে আনবো, আগে আমি আমার বোন জামাইকে দেখে নেই। ওমর এইবার বোনের বাড়িতে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর বোন জামাইয়ের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাঈদ। হে আব্দুল্লাহ ইবনে সাঈদ, যখন তার বোন জামাই তার সামনে এসে হাজির হয়ে গেল, ওমর তাকে তিনটা প্রশ্ন করলেন। হে আমার বোন জামাই, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, আমাকে জানায় দাও। আব্দুল্লাহ ইবনে সাঈদ জানায় দেয়, হে ভাইজান, এটা সত্য, আপনি শুনেছেন আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। এইবার ওমর জানায় দেয়, তুমি যদি বাঁচতে চাও, যদি তোমার কল্যাণ হারাইতে চাও, তাহলে এক্ষুনি তুমি মুহাম্মাদের কালেমা ফিরে দাও। এইবার আব্দুল্লাহ ইবনে সাঈদ জানায় দেয়, হে আমার ভাই শুনে নেন, আমি আব্দুল্লাহ ইবনে সাঈদ, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। এইবার যখন তার বোন ফাতেমাকে ডেকে বললেন, হে আমার বোন, আমি তোমাকে কত কষ্ট পরিশ্রম করিয়া দুনিয়ার মধ্যে লালন পালন করলাম, আজকে আমি ভাই হইয়া তোমাকে উপদেশ দিয়া দিলাম, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। এইবার বোন জানায় দেয়, হে আমার ভাই শুনে নেন, আমি ফাতেমার জীবন চলে যাবে, তারপরেও আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। এইবার ওমরের মাথা বড় গরম হয়ে যায়। ওমরের তরবারির উল্টা পিঠ দ্বারা বোনের শরীরের মধ্যে বারবার আঘাত শুরু করলেন। আঘাতের কারণে বোনের নরম শরীর ফেটে রক্ত প্রবাহিত হয়ে যায়। বোন জোরে কান্না করে। বোনের কান্না দেখিয়া ওমরের এক পর্যায়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। যেই বোনটাকে আমি এত কষ্ট পরিশ্রম করিয়া মানুষ করলাম, আজকে সেই বোনের শরীরের মধ্যে আমি হাত দিয়েছি, না এই কাজটা আমার ঠিক হয় নাই। এইবার বোনকে জানাইলেন, হে আমার বোন, তুমি কোন কালেমা দেখিয়া, তুমি কোন জিনিসটা দেখিয়া মুহাম্মাদের কালেমা ধর্ম গ্রহণ করলা, আমাকে সেই জিনিসটা একটু পরিমাণে দেখাও না। এইবার বোন ফাতিমা ঘরের মধ্যে কোরআন শরীফটা আনিয়া বাইরের সামনে যখন তেলাওয়াত করা শুরু করলেন, তাহা মা আনজালনা ইলাইকাল কুরআন লিতাশকা। ওমর যখন এই কোরআনের বাণী শুনে ওমর স্থির থাকতে পারলো না। ওমরের চোখ দিয়ে বেয়ে টপ টপ করা পানি পড়া শুরু করালো। ওমরের মনটা ধীরে ধীরে কেমন জানি নরম হওয়া শুরু করালো। বোনকে জানায় দেয়, হে আমার বোন, এই কালাম এত সুন্দর, না জানি এই কালামটা যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে ওই ব্যক্তিরা না জানি কত পরিমাণে সুন্দর। হে বোন আমার, কালামটা আমার হাতের মধ্যে দিয়া দাও। এইবার বোন জানায় দেয়, না এই কালাম তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না।
এই কালাম কোনো দুনিয়ার কোনো সাধারণ কিতাব হতে পারে না বিনা ওযুতে তোমার এই কালাম ধরা যাবে না তুমি সুন্দর করে ওযু বানায় আসো তোমার হাতের মধ্যে আমি কালামটা তুলে দেব এইবারে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করিয়া যখন ওযু বানাইয়া বোনের সামনে যখন হাজির হয়ে গেল হাতের মধ্যে যখন কালামটা তুলিয়া দেয় এইবার বোনকে জানায় দেয় হে বোন আমার আমি কালেমা গ্রহণ করব এইবার বোন মুহাম্মাদের দরবারে যখন তার ভাই ওমরকে নিয়ে যায় আল্লাহর নবীর দরবারের মধ্যে যায় আল্লাহর নবী তো আগে থেকেই মাওলার দরবারে দোয়া করা শুরু করেছিলেন এই আল্লাহ এই মক্কার জমিনের মধ্যে দুইজন ব্যক্তিকে তুমি দিনের জন্য কবুল করে নাও হয়তো আবু জেহেলকে কবুল করে নাও আর না হয়তো তুমি ওমরকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা হযরতে ওমরকে কবুল করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যখন চলে যায় আল্লাহর নবী তাকে সুন্দর করে করে কালেমা গ্রহণ করায় দেয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামের বাণী শুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখিয়া সে সমস্ত রাগ ভুলে গেলেন যে ওমর গিয়েছিলেন কাল্লা আনার জন্য কাল্লা কাটতে সে ওমর কি করলেন সেই মুহাম্মাদের হাতের মধ্যে হাত রাইখা ইসলাম গ্রহণ করালেন দ্বীন গ্রহণ করালেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ ঠিক কিনা মান আহবাবতা ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ যে ব্যক্তি নবী রাসূলের সুন্নাত মেনে দুনিয়াতে বাস্তবায়ন করবে কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর এবং নারী উভয় জাতির উপরে কোরআন শিক্ষা করা ফরজ ফরজ আল্লাহর হুকুম সুন্নাত নবীর হুকুম আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা তো বান্দা পরিপূর্ণ ফরজ আর যেটা নবী রাসূল হুকুম করেছে সেইটা তো পরিপূর্ণ সুন্নাত এই দুইটা জিনিস দুনিয়ার মধ্যে আমি আপনি যদি মানতে পারি তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে কিছু ভালো কিছু হতে পারে ঠিক কি না আজকে আমরা কোরআনকে সম্মান করি না কোরআনকে মহব্বত করি না কোরআনের ভালোবাসতে আমি আপনি জানি না ঠিক কি না কুফা নগরীর মধ্যে এক আল্লাহর বান্দা ছিল যিনি ছিল ডাকাত কোনো সাধারণ ডাকাত ছিল না প্রায় 40 জন ডাকাতের লিডার যিনি নাম ছিল স্যার বসিরউদ্দিন এই বসিরউদ্দিন মানুষের দ্বারে দ্বারে যায় ডাকাতি করে বেড়ায় বসিরউদ্দিন মানুষের কপালের মধ্যে বন্দুক ঠেকাইয়া তাদের কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ ছিনায় নেয় তাদের কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ হাতায় নেয় সেই টাকার মাধ্যমে বসিরউদ্দিন তারা 40 জন সঙ্গীদের সংসার চালায় এইবার বসিরউদ্দিন হঠাৎ তার বাড়ির মধ্যে অবস্থান করে তার প্রায় 40 জন ছেলেবেলা এই 40 জন ডাকাতের সরদার যিনি এই 40 জন অনুসরণকারী আসিয়া তাকে জানা দেয় হে আমাদের লিডার আজকে আপনার কাছে এমন একটা প্রস্তাব আমি নিয়ে আসলাম আজকে এমন একটা লোকের বাড়িতে ডাকাতি করার জন্য যাব যেই বাড়িতে গেলে মৃত্যু আগ পর্যন্ত আর আমার আপনার ডাকাতি করা লাগবে না বসে বসে খাইতে পারবো বসিরউদ্দিনের স্ত্রী ঘর থেকে জানায় দেয় হে আমার প্রাণের স্বামী বসিরউদ্দিন আপনার কোনো ডাকাতি করা লাগবে না আমি কোনো হারাম টাকা চাই না আপনি 1 টাকা হলেও আপনি হালাল পথে ইনকাম করে নিয়ে আসেন তাতে আমার হয়ে যাবে আপনি হারামের মাধ্যমে লক্ষাধিক টাকা পর্যন্ত আনলেন ওই টাকা দিয়ে আমার দুনিয়ার মধ্যে কোনো কিছু হবে না বসিরউদ্দিন বইয়ের কথা একটু পরিমাণ কর্ণপাত করলেন না বসিরউদ্দিন প্রায় এই 40 জন ডাকাত সর্দার নিয়ে যখন সামনের দিকে রওনা করলেন বসিরউদ্দিন সামনে যাইতে যাইতে বিশাল বড় এক জঙ্গলের মধ্যে বসিরউদ্দিন চলে গেলেন বসিরউদ্দিন সামনে পিছনে প্রায় 40 জন ডাকাত এই ডাকাত তো আগে থাকে সর্দার তো আগে থাকে বসিরউদ্দিন যখন সামনের দিকে রওনা করে যাইতে পথ অতিক্রম করতে
বিশাল এক জঙ্গলের মধ্যে চলে গেল। বসিরউদ্দিন কেমন যেন তার কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসে। বসিরউদ্দিন জানায় যায়, হে আমার 40 জন সহকর্মী, তোমরা এই খানের মধ্যে অবস্থান করো। আমি বসিরউদ্দিনের জানা লাগবে এই গভীর জঙ্গল থেকে কেন এই পরিমাণ কান্নার আওয়াজ চলে আসে, কে এই গভীর রাত্রিবেলা গভীর জঙ্গলের মধ্যে কান্না করে, এইটা আমার দেখা লাগবে। বসিরউদ্দিন ওই সময় তাদেরকে ওই খানের মধ্যে রাখিয়া বসিরউদ্দিন কান্নার আওয়াজ তালাশ করতে করতে এমন একটা জায়গার মধ্যে চলে যায়, যেই জায়গার মধ্যে বসিরউদ্দিন তাকাইয়া দেখে আল্লাহর ঘর মসজিদ। মারহাবা। মসজিদের দিকে তাকায় দেখে এক বালক মসজিদের এক কিনারার মধ্যে বসে রয়েছে। বালকের দেহের মধ্যে কেমন যেন মাদ্রাসার পোশাক, নিষ্পোশাক পরিধান করানো। এই যে পাশে মাদ্রাসা, দেখবেন মাদ্রাসার তলাবাদের দেখলেই কিন্তু বোঝা যায় এরা মাদ্রাসার ছেলে সন্তান। এদের চেহারার মধ্যে আলাদা কিন্তু একটি নূর খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? এদের দেখলেই দেখবেন, বুঝতে পারবেন এরা মাদ্রাসার সন্তান। এরা মানুষ দেখলেই কিন্তু সালাম বিনিময় করে, মুরব্বী দেখলেই কিন্তু এরা সালাম বিনিময় করে, ঠিক কিনা? বসিরউদ্দিনও তাকাইয়া দেখে এমন একটি বালক মসজিদের কিনারার মধ্যে বসে রয়েছে, শরীরের মধ্যে কেমন যেন মাদ্রাসার নিশাক পরিধান করানো। বালকটা কেন কান্না করে? বসিরউদ্দিন মসজিদের সঙ্গে কান লাগায় শোনার চেষ্টা করালেন। বালক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার দরবারে গভীর রাত্রিবেলা দোয়া করে, হে আল্লাহ, হে দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমার মা নাই, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মতো ইয়াতীম এই দুনিয়ার মধ্যে আর কেউ হয়তো দুনিয়ার মধ্যে আর নাই। ইয়া আল্লাহ, আজকে আমি হাফেজে তেল কেনার সামর্থ্য আমার কাছে নাই। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমার অভাবের মধ্যে পড়া লাগতো না। বসিরউদ্দিন যখন এই হাফেজে কোরআনের এই বাণীটা শুনতে পায়, বসিরউদ্দিন মসজিদের মধ্যে প্রবেশ করিয়া হাফেজে কোরআনের সামনে যখন বসিয়া হাফেজে কোরআনকে জানায় দেয়, এই হাফেজে কোরআন, তুমি কেন এই পরিমাণ কান্না করো? তুমি আমাকে একটু পরিমাণে জানাও না। হাফেজে কোরআন অজরে কান্না করে আর তাকে সুন্দর করে করে জানিয়ে দেয়, হে বসিরউদ্দিন, শুনে নাও, আমি হাফেজে কোরআন আজকে এই পরিমাণ কেন কান্না করি? আজকে দুনিয়ার মধ্যে আমার মা নাই, আজকে দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, তাহলে আমাকে তেল কিনে দিত, আমি ভালো করে সবক মুখস্থ করতে পারতাম। আমার সাথী ভাইয়েরা, তারা কত সুন্দর করিয়া করিয়া টাকা দিয়া তেল ক্রয় করিয়া করিয়া তারা সবক মুখস্থ করতে পারে, কিন্তু আমি সন্তানের কপাল এতটাই খারাপ, আমি তেল ক্রয় করতে পারি না, আমি কোরআন মুখস্থ করতে পারি না। আমার মতো অসহায় বান্দা দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। বসিরউদ্দিন কিন্তু টাকা এত কঠোরের মানুষ। বসিরউদ্দিন এই বালকের মুখে কথাগুলো শোনার পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। বসিরউদ্দিনের তখন মনে পড়ে গেল, আমার মায়ের নবী, দয়ার নবী তো এই পরিমাণ ইয়াতীম ছিলেন। আমার নবীতে ইয়াতীমদেরকে অনেক পরিমাণে মহব্বত করতেন, অনেক পরিমাণে ভালোবাসতেন। এইবার বসিরউদ্দিন যখন এই কথা শোনার পরে আল্লাহর নবীর কথাগুলো স্মরণ করার চেষ্টা করলো। আল্লাহর নবী তো ইয়াতীমদেরকে অনেক পরিমাণে ভালোবাসতেন, অনেক পরিমাণে মহব্বত করতেন। বসিরউদ্দিনের কথা মনে পড়িয়া আল্লাহর নবী কি পরিমাণে ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী মুহাম্মদ মসজিদে নববী থেকে বের হইয়া তার গৃহের দিকে রওনা করালেন। হঠাৎ যাইতে যাইতে রাস্তার মধ্যে এক মাসুম সন্তান অজরে কান্না করে। আল্লাহর নবী দেখিয়া জানায়, হে বালক, তুমি কেন কান্না করো? ওই বালক জানা দেয়, হে হুজুর, দুনিয়ার মধ্যে আমার মা নাই, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মতো ইয়াতীম সন্তান দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী ইয়াতীমের কষ্ট তো বোঝে, ভালো করেই বোঝে।
আল্লাহর নবীর যখন 6 বছর বয়স, তার জনম দুঃখিনী মা ইন্তিকাল করে। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী তো ভালো করেই জানেন ইয়াতিমদেরকে কি পরিমাণ সম্মান করা লাগবে, কি পরিমাণে মহব্বত করা লাগবে। আল্লাহর নবী ইয়াতিম সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইলেন, হে আমার বিবি শুনে নাও, আমার এই সন্তানটা আজকে আমি করে নিয়ে আসলাম। এই সন্তানটার দুনিয়ার মধ্যে মা নাই, এই সন্তানটার দুনিয়ার মধ্যে বাবা নাই। এই সন্তান আজকে থেকে আমাকে বাবা বলে সম্বোধন করবে, আজকে থেকে আয়েশা তোমাকে মা বলে সম্বোধন করবে। কারণ ইয়াতিম এই সন্তানের মতো ইয়াতিম দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এইবার সন্তানটাকে গোসল করাইয়া নতুন জামা পরিধান করাইয়া আল্লাহর নবী জানায় দেয়, এই সন্তান আজকে মসজিদে নববীর দিকে তোমাকে নিয়ে যাব, তবে হাঁটায় নেব না। আজকে নবী আমি নবী তোমাকে কাঁধের মধ্যে উঠায় নেব। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ তাআলা তো জানাইছেন এ নবী আপনি ইয়াতিমদের কি পরিমাণ মহব্বত করবেন, আপনি ইয়াতিমদের কি পরিমাণে ভালোবাসবেন। যেই কথা বলতেছিলাম, বসিরউদ্দিন ইয়াতিমের মুখে যখন এই কথাটা শুনতে পায়, আমার মা নাই বাবা নাই, বসিরউদ্দিনের চোখ দিয়ে টপ টপ করা পানি পড়া শুরু করলো। বসিরউদ্দিন ইয়াতিমের কাছে জানায় দেয়, হে সন্তান তুমি আমাকে একটু পরিমাণে সময় দাও, আমি তোমার জন্য এক্ষুনি তেল ক্রয় করে আনবো। বসিরউদ্দিন ওইখান থেকে বের হইয়া বাজারের উদ্দেশ্যে রওনা। বসিরউদ্দিন যখন বাজারের দিকে যায়, বাজারের মধ্যে যাওয়ার পরে বাজারে যখন যাইয়া দেখ দোকানের দরবারে যাইয়া করা নাড়া শুরু করলো, এ দোকানি আমার এটাকে সারা দাও। দোকানে যখন ঘর থেকে বের হইয়া দেখে সবচাইতে জামানার বড় ডাকাত তারা দোকানের সামনে, ভয় পাবে কি পাবে না? ভয় পেয়ে গেল দোকানি যে জামানার সবচাইতে বড় ডাকাত আমার দোকানের সামনে, না জানি আমাকে হত্যা করে ফেলবে, না জানি আমার সমস্ত দোকানের ধন সম্পদ এই ব্যক্তি নিয়ে যাবে। দোকানদার ভয়ে ভয়ে জানায় দেয়, আপনি কি চান আমি দিয়ে দেব, আমাকে জানে বাঁচায় দেন, প্রাণে বাঁচায় দেন। বসিরউদ্দিন জানায় দেয়, না না আমি তোমাকে মারবো না, মারবো না, এই যে আমাকে 1 কুইন্টাল তেল তুমি আমাকে দিয়া দাও, আমার কাছে 1 কুইন্টাল তেল কেনার মতো টাকা রয়েছে, এই টাকাটা আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, এই টাকার বিনিময় 1 কুইন্টাল তেল তুমি আমার হাতের মধ্যে দিয়া দাও। এইবার দোকানি জানায় দেয়, হে ভাই আপনার কাছে টাকা নিতে পারবো না, পারবো না, আপনার কোনো টাকা লাগবে না। বসিরউদ্দিন জানায় দেয়, তুমি কিন্তু আমাকে আগের বসিরউদ্দিন এখন আর পাও নাই, পাও নাই, আমার কাছে 1 কুইন্টাল তেল কেনার মতো টাকা রয়েছে, 1 কুইন্টাল তেলই আমাকে দিয়া দাও। বসিরউদ্দিন এইবার মাথার মধ্যে তেল নিয়া সেই মসজিদের দিকে রওনা। মসজিদে যাওয়ার পর বসিরউদ্দিন হাফেজে কোরআনের দিকে লক্ষ্য করে দেখে, হাফেজে কোরআন আল্লাহ তাআলার দরবারে আবার হাত উত্তোলন করে দোয়া করে, হে আল্লাহ, হে দয়ার মালিক, আজকে যেই ব্যক্তি আমাকে তেল ক্রয় করে দিল, আমার জন্য তেল কেনার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা করলো, ইয়া আল্লাহ আপনি এই ব্যক্তিটাকে জামানার ওলি না বানায়া মৃত্যু দিয়েন না। সুবহানাল্লাহ। বসিরউদ্দিন যখন এমন কথা শুনতে পায়, বসিরউদ্দিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। হাফেজে কোরআনের কাছে চলে গেলেন, হাফেজে কোরআনকে জানায় দেয়, এই হাফেজে কোরআন আমি তোমাকে 1 কুইন্টাল তেল ক্রয় করে দিলাম, তুমি আমার জন্য দোয়া করবা, এই তেলের মাধ্যমে তুমি তোমার সবকগুলো মুখস্থ করবা, আরো যে তোমার সাথী ভাই রয়েছে তুমি তাদেরকে ওই তেল থেকে পড়ার মতো সুযোগ করে দিবা। হাফেজে কোরআনের কাছ থেকে যখন বসিরউদ্দিন বিদায় গ্রহণ করে নিলেন, হাফেজে কোরআনের কাছ থেকে বিদায় নেওয়ার পর ওই যে 40 জন তার সহকর্মী জঙ্গলের মধ্যে দাঁড়ানো, বসিরউদ্দিন সেই জঙ্গলের মধ্যে চলে গেলেন। তার 40 জন কর্মীর কাছে জানায় দেয়, আমি আর ডাকাতি করতে পারবো না, পারবো না, আমি বসিরউদ্দিন আর আগের বসিরউদ্দিন নাই। মারহাবা।
আমি বসিরউদ্দিন তো আগের বসিরউদ্দিন নাই। তোমরা এখন ডাকাতি করতে পারবা, কিন্তু আমি বসিরউদ্দিন আর ডাকাত দলের মধ্যে থাকতে পারবো না। আমি আর লিডারি করতে পারবো না। আমি একটা হাফেজে কোরআন পেয়েছি। হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আল্লাহ মনে হয় আমাকে হেদায়েত দিয়েছে। বসিরউদ্দিন তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করালেন, তার বাড়ির দিকে চলে যায়। বসিরউদ্দিন তার বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীর ঘরে যখন কোরআন আনা শুরু করলেন, ওনার স্ত্রী যখন ঘর থেকে বের হয়ে যায়, দেখে তার স্বামী ঘরের দরজায় হাজির। ওনার স্ত্রী ডেকে ডেকে বললেন, হে আমার স্বামী, আজকে কি আপনি ডাকাতি করার জন্য যান নাই? এত তাড়াতাড়ি আপনি বাড়ির মধ্যে ফিরে আসলেন। বসিরউদ্দিন জানায় দেয়, না না, আমি আর ডাকাতি করব না। আমি আর আগের বসিরউদ্দিন নাই। আমি এমন একটা হাফেজে কোরআন পেয়ে গেলাম। আল্লাহ তাআলা হয়তো হাফেজে কোরআনের মাধ্যমে আমার জীবনটা বদলে দিয়েছে। এইবার ওনার স্ত্রী জামানার ওই সময় বড় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দরবারে নিয়ে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জানায় দেয়, হে হাসান বসরি, আপনি আমার এই স্বামীটাকে একটু পরিমাণে সহবত দিয়া দেন, আপনার বায়াত একটু পরিমাণে কবুল করিয়ে নেন, গ্রহণ করে নেন। এইবার বসিরউদ্দিন জানায় দেয়, এই লোকটাকে কোথায় যেন আমি দেখেছি, এই লোকটাকে যেন আমি কোথায় দেখলাম। বসিরউদ্দিন চিন্তা করে মনে মনে ভাবে, একে যেন আমি কোন স্বপ্নের মাধ্যমে দেখলাম। বসিরউদ্দিনের এই স্বপ্নের মাধ্যমে দেখলাম। হাসান বসরির মনে পড়িয়া গেল, গতকাল রাত্রে বেলায় তো আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিল। এই বসিরউদ্দিন, আপনাকে তো আমি হে বসিরউদ্দিন, আপনাকে তো দিনের জন্য আমি আল্লাহ কবুল করলাম। হাসান বসরিকে জানাইলেন, আপনাকে আমি কবুল করেছি, আপনাদের এলাকার মধ্যে আরেকজন ব্যক্তিকে কবুল করলাম, তার নাম হইল বসিরউদ্দিন। তার চেহারাও স্বপ্নে যোগে দেখা দিলেন। হে স্ত্রী, শুনে নাও, তোমার স্বামী আজকে থেকে কোনো সাধারণ মানুষ নয়, জামানার ওলিদের আউলিয়া হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বসিরউদ্দিন কি পরিমাণ হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। একটা হাফেজে কোরআনকে একটু পরিমাণে সাহায্য করার কারণে হাফেজে কোরআন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই বসিরউদ্দিনকে জামানার ওলি না বানায়া তুমি ইন্তিকাল করায়ও না, মৃত্যু দিও না। আল্লাহ তাআলা কি করলেন? বসিরউদ্দিনকে ওলি হিসাবে কবুল করেছেন কি করেন? আমরা নিজে কোরআন শরীফ পড়তে পারি না, যারা কোরআন শরীফ পড়া পারে তাদেরকে মহব্বত করো, আমরা তাদেরকে ভালোবাসি। মায়ার নবী, দয়ার নবী কি পরিমাণে আতিমদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওই পরিমাণ আমি আপনি মহব্বত করবো, তাদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? ইয়াতিম ছিলেন আমাদের নবী। 6 বছর বয়সে সে মা হারাইলেন। 6 বছর বয়সে সে মা হারাইলেন। 8 বছর বয়সে দাদাকে হারাইলেন। জন্মের পরে তো কোনোদিন বাবাকেই দেখেননি, আব্বা বলে তো ডাকতেই পারেননি। আমার আপনার নবীর ইয়াতিমের মতো কি কেউ কোনো ইয়াতিম হতে পারে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াতিম ছিলেন। মাত্র 29 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আল্লাহর নবী 63 বছর জিন্দেগির মধ্যে যখন ইন্তেকাল করে গেলেন, 6 মাস পার হওয়া মাত্রই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক আসিয়া গেল। একদিন স্বপ্নের মধ্যে দেখতে পায়, আল্লাহর নবী তাকে জানায় দেয়, হে আমার কন্যা ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, ইফতার করবা আমি নবীর সঙ্গে। কি পরিমাণে কষ্ট আল্লাহর নবী জানায় দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজর নামাজ পড়িয়া ঘরের মধ্যে চলে যায়, তার বিবির সঙ্গে কাজে হেল্প করে, সাহায্য করে। কিন্তু আজকে যাইয়া দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে কান্না করে। কেন কান্না করে? আটা পিষতেছে আর জোরে কান্না করে, চোখ দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে।
আলী বারবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করালেন, হে আমার প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী ফাতেমা, তুমি আমাকে জানাও না আজকে কেন তুমি এই পরিমাণে কান্না করো? তোমাকে আর আগে কোনোদিন তো এই পরিমাণ কান্না করতে দেখি নাই, আজকে তুমি কেন এই পরিমাণে কান্না করো? আমাকে একটু পরিমাণে জানাও না। ফাতেমা জানাই না। একবার প্রশ্ন করলেন, জানাই না। দুইবার প্রশ্ন করলেন, জানাই না। তিনবার যখন প্রশ্ন করালেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণপ্রিয় স্বামীর কাছে জানায় দেয়, হে আমার প্রাণের স্বামী আলী, শুনে নেন, আমি রাত্রেবেলা স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বাজান আমাকে জানাইলো তুমি সেহরি খাইবা আলীর ঘরে, ইফতার করবা আমার সঙ্গে। আহ, কি পরিমাণে কষ্ট! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমার স্ত্রীর কান্না দেখিয়া সহ্য করতে পারলেন না। আলী তো মানতে পারে না। আমার স্ত্রী এত অল্প বয়সের মধ্যে এই দুনিয়ার মায়া ত্যাগ করবে, আলী সহ্য করতে পারে না। আলী অসুরে কান্না শুরু করে দেয়। এমত অবস্থার মধ্যে ওনার কলিজার টুকরা হাসান হুসাইন বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। মায়ের কান্না দেখে, আবার বাবারও কান্না দেখে। এমন দৃশ্য দেখিয়া হাসান চোখের পানি ধরে রাখতে পারে না, হুসাইন চোখের তো পানি ধরে রাখতে পারে না। মায়েকে আঞ্জা করিয়া ধরে নাই, মায়ের বুকের মধ্যে যায়। ফাতেমা এমন দৃশ্য দেখিয়া সহ্য করতে পারে না। ফাতেমা অজরে কান্না করা শুরু করে দেয়। হাসান কান্না করে, হুসাইন কান্না করে, কিন্তু তাদের কাছে জানাই না আমি তোমাদের মধ্যে যার থাকবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে যখন ওইখান থেকে সরায় নেয়, মায়ের কাছ থেকে সরায় নেওয়ার চেষ্টা করে, সন্তানটা তো মায়ের গলা ছাড়ে না। মাকে জড়ায় ধরে কান্না করে। ফাতেমা মানতে পারে না। এইবার হাসান হুসাইনকে যখন সরাইয়া বলে, তোমরা তোমার নানাদের কবর জিয়ারত করে আসো। যখন নানার কবর জিয়ারত করতে যায়, নানা কবর থেকে জানা দেয়, হে হাসান, হে হুসাইন, আমার কাছে তোমরা পরেও তো আসতে পারবা, কিন্তু তোমার মাকে জনমের শেষ দেখা দেখে নাও। হাসান হুসাইন এখান থেকে কান্না করতে করতে এক দৌড়ে বাড়ির মধ্যে আসে। আসিয়া মাকে এরকম করে আঞ্জা করে ধরে নেয়। ফাতেমা সহ্য করতে পারে না। দুইটা সন্তানকে কোলের মধ্যে নিয়ে অজরে কান্না করা শুরু করলেন। দুইটা সন্তানের মায়া তো ছাড়তে পারে না। হাসান মা বলিয়া কান্না করে, হুসাইন তো অজরে মা বলিয়া কান্না করে। আলী সহ্য করতে পারে না। এইবার যখন আলী কান্না করে, হাসান কান্না করে, হুসাইন কান্না করে, ফাতেমা দুইটা সন্তান কান্না করিয়া বুকের মধ্যে নিয়ে কান্না করা শুরু করলেন। এইবার আলী জানা দেয়, এই স্ত্রী কান্না করবেন না, আমি কথা দিয়া দিলাম এই দুইটা সন্তানকে আমি দুনিয়ার মধ্যে দেখে রাখবো, কোনোদিন মায়ের কষ্ট বুঝতে দেব না, কোনোদিন বাবার কষ্ট তো আমি বুঝতে দেব না। এইবারে যখন হাসান হুসাইন মায়ের বুকের মধ্যে আলীকে জানা দেয়, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার কাছে ওই পরিমাণ জিনিসটা আমি কোনোদিন চাই নাই, আপনার কাছে আমার ওই পরিমাণ কোনো চাওয়া পাওয়া ছিল না। তবে হ্যাঁ, আজকে আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করব, আপনি আমাকে এই তিনটা জিনিস রাখার চেষ্টা করবেন। এক নাম্বার দাবি, আমি যখন ইন্তিকাল করব, আমার এই দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে আপনি দেখে রাখবেন। এরা তো ছোট্ট, এরা তো একা একা থাকতে পারবে না, আপনি এদের সঙ্গে রাত্রি যাপন করবেন, একদিন হলে এদের সঙ্গে আপনি থাকবেন। দুই নাম্বার ওসিয়ত করলাম, আমি যখন ইন্তিকাল করব, আমার জানাজা করানোর জন্য মাইক দিয়ে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই, লোকদের মধ্যে কোনো ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আমার সন্তানেরা আমাকে দাফন কাফন সম্পন্ন করবেন। মা ফাতিমা কি পরিমাণ পর্দা করতেন, কত পরিমাণে সুন্দর ছিলেন, অন্য কোনো পরপুরুষ দেখতে পারে নাই, গায়রে মাহরাম পুরুষ কোনোদিন তার চেহারা কেমন দেখতে পারে নাই। ইন্তিকাল করার পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মা ত্যাগ করলেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ওসিয়ত অনুযায়ী যখন তাকে দাফন কাফন করার জন্য চলে যায়, দাফন কাফন সম্পূর্ণ করলেন। দাফন কাফন করার সময় যখন কবর খনন করে, কবরকে জানায় দেয়, হে কবর তুমি কি জানো আজকে তোমার বুকে কে আসবে? কবর জানায় দেয় কে আসবে, আমাকে জানায় দাও। এইবার কবর খননকারী জানায় দেয়, আজকে তোমার বুকে আসবে জান্নাতি মহিলাদের মধ্যে সরদারিনী। সুবহানাল্লাহ। কবর জানায় দেয়, আমি সরদারিনী বুঝি না, কে আসবে আমি তাও জানি না। আমি শুধু জানি নেক আমল, যারা নেক আমল ভালো পাবো, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা জিনিস লক্ষ্য করে আপনারা ভালো করে দেখেন, যিনি হবে জান্নাতের মধ্যে সরদারিনী, মহিলাদের মধ্যে হবে সরদারিনী, সরদারিনী যে হবে এত সম্মানিত ব্যক্তি, তারপরেও আখিরি জামা, আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কন্যা, ছোট কন্যা ফাতেমা এত দামি হওয়া সত্ত্বেও কবর যদি তাকে এই কথা বলতে পারে, তাহলে আমি আপনাকে আমাকে কি বলবে? আমার আপনার তো গুনার তো কোনো অভাব নাই। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলেও তো গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা? আমাদের বয়সের তুলনায় গুনার পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেল। এখন যদি ইন্তিকাল করে যায়, নিজের মনটাকে একটু পরিমাণে আপনি প্রশ্ন করেন, ইন্তিকাল করার পরে মাওলার সামনে দাঁড়াই আপনি কি জবাব দেবেন? আল্লাহ তাআলা যদি জানায় দেয়, হে আমার বান্দা, তোমার ৬০-৬৫ বছরের কোনো হিসাব দেওয়া লাগবে না, তুমি মাত্র একটা দিনের হিসাব দিয়ে আজকে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আমার মনে হয় না আমরা একটা দিনের হিসাব দিতে পারবো। আমরা একটা দিন হিসাব দিতে পারবো? আল্লাহ তাআলা যদি বলে তোমার ৬০-৬৫ বছরের জিন্দেগির হিসাব কোনো দেওয়া লাগবে না, মাত্র তুমি একটা দিনের হিসাব আজকে দিয়ে দাও, একটা দিনের হিসাব দিয়ে তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাও। যদি আল্লাহ তাআলা বলে আমার দেওয়া নাজ নিয়ামত তোমরা দুনিয়ার মধ্যে ভক্ষণ করো না, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া তোমরা শস্য খাইলা, আমার দেওয়া গাছের ফল খাইলা, আজকে তোমরা হিসাব দিতে পারো না। এই যে আমার হাত দেখেন, এই হাত কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এমন একটা রুহের দিন আমাকে দিয়েছিলা, যে ব্যক্তি কিনা আমাকে সর্বাবস্থায় গুনার কাজে ব্যবহার করেছে, খারাপ কাজে ব্যবহার করেছে। আমার পা বলবে, আল্লাহ তুমি এমন একটা মানুষের অধীনে আমাকে দিয়েছিলা, এমন একটা রুহের অধীনে আমাকে দিয়েছিলা, যে কিনা সর্বাবস্থায় আমার দ্বারা খারাপ কাজে গিয়েছে, খারাপ কাজে ব্যবহার করেছে। আল্লাহ আজকে তুমি আর বিচার করো। দুনিয়ার মধ্যে আমরা নাজ নিয়ামত ভক্ষণ করলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে বাতি জ্বলতেছে, এই যে মাইক চলতেছে, আর বিল হবে কি হবে না? হবে। আর আল্লাহ তাআলা যে দিনে সূর্যের আলো যে দেয়, আর কি কোনো বিল দেওয়া লাগে? আমরা আর কোনো বিল দেই না। আল্লাহ তাআলা যদি বিল চাইতো, আমি আপনাকে বিল দিতে পারতাম? কখনো বিল দিতে পারতাম না। এই যে আলোর যে নাজ নিয়ামত আমি আপনি ভক্ষণ করিতেছি, আল্লাহ তাআলা যদি আর হিসাব চাই দিতে পারবো না। এক গ্লাস পানির হিসাবও কিন্তু আমি আপনি দিতে পারবো না, ঠিক কিনা? এজন্য সর্বাবস্থায় আমার আপনার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, সর্বাবস্থায় মহব্বত করতে হবে। এজন্যই তো বলি সর্বাবস্থায় মহব্বত করুন, একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা বলতেছিলাম, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই পরিমাণ কোনো জিনিস চাইতেন না। এত পরিমাণে গরিব ছিলেন, এক বেলা যদি খানা থাকতো, অন্য বেলা খানার কোনো চিন্তাও করতেন না, ভাবতেও পারতেন না। আর আমি আপনি দেখা যায় ঘরের ভিতরে বের কেমন কেমন পরিমাণ দান উঠানোর পরেও আমাদের খাবারের টেনশন থাকে, চিন্তা থাকে, ঠিক কিনা? আমরা চিন্তায় মরে যাই, আমাদের সংসার কিরকম করে চলবে, আমরা সামনের দিনগুলো কেমন করে করে পার করব। অথচ আমরা যদি সেই 1400 বছর আগে একটাবার লক্ষ্য করে দেখি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক বেলা খানা থাকলে অন্য বেলা খানার কোনো টেনশন করতেন না, চিন্তাও করতেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আঙ্গুর ফল খাবে, বেদনা ফল খাবে, তার মনের মধ্যে বড় ইচ্ছা জাগিয়া গেল, ইচ্ছা পোষণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইলেন, হে আমার প্রিয় স্বামী আলী, আপনার কাছে আমি একটু পরিমাণে আবদার জানাই দেই। আমার তো বেদনা ফল খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, ইচ্ছা পোষণ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে যখন বাজারের উদ্দেশ্যে রওনা করলেন বেদনা ফল কেনার জন্য, বাজারে যাইতে যাইতে বেদনা ফল কিনে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন, ইতিমধ্যে রাস্তার মধ্যে এক ভিক্ষুকের সঙ্গে আলীর মোলাকাত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেয়, হে আলী, আমার তো অত্যন্ত পরিমাণে পেটে ক্ষুধা, আমি অনেকদিন 3 দিন যাবত পর্যন্ত খানা খাই না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে। তোমার হাতের মধ্যে যে বেদনা ফল আমি দেখতে পাই, ওই ফলটা যদি তুমি আমাকে দিয়ে দাও, তুমি যদি আমাকে দান করে দাও, আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার জন্য অন্তর থেকে মহব্বত করে দোয়া করব, আল্লাহ একের বিনিময় তোমাকে 10 দিয়া দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করলেন। বিশ্বাস রাখিয়া ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া, আর যেই যখন বেদনা ফলটি এইবার ভিক্ষুকের হাতের মধ্যে উঠা দেয়, ভিক্ষুক খাইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই বেদনা ফলের বিনিময় আলীকে তুমি 10টি বেদনা ফল দিয়া দিও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর স্ত্রী হাতের দিকে তাকায়, যাকে হাতের মধ্যে কোনো ফল দেখা যায় না। আলীকে বারবার জানায় দেয়, হে আমার প্রাণপ্রিয় স্বামী আলী, আপনাকে না বাজারে পাঠাইলাম বেদনা ফল আনার জন্য, কিন্তু আপনি বেদনা ফল না আনিয়া আপনি কেন বাড়ির মধ্যে আসলেন? এইবার আলী জানায় দেয়, হে আমার স্ত্রী, শুনে নাও, আমি আলী রাস্তার মধ্যে ফল কিনিয়া যখন আসতে লাগলাম, রাস্তার মধ্যে এক ভিক্ষুকের সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল। আমি ভিক্ষুককে সেই ফলটা দান করলাম। কিছুদিন পার হয়ে গেল, আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায় দেয়, হে জিব্রাইল, যাও আমার আলীর কাছে জান্নাত থেকে 10টা বেদনা ফল নিয়ে যাও। সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষরূপী মানুষের বেশ ধরে যখন চলে আসলেন, এইবার আলীর ঘরের দরজা আসিয়া করা নাড়াই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আলী যখন ঘরের দরজা খুলে দেয়, তাকায় দেখে এক লোক তার দরবারে বেদনা ফল নিয়ে আসলো। বলে, বেদনা ফল তোমাকে হাদিয়া করলাম, আল্লাহর তরফ থেকে আসছে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরিমাণে চালাকি করিয়া একটা বেদনা ফল পকেটের মধ্যে ঢুকাইয়া 9টা বেদনা ফল যখন আলীকে দিয়া দেয়, আলী যখন গুনিয়া দেখে 9টা বেদনা ফল, আলী তো মানতে পারে না। আলী জানায় দেয়, না না, এইটা হতে পারে না, 9টা তো হওয়ার কথা না, ফল তো হওয়ার কথা 10টা, এটা তো হতে পারে না। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, 10টা ফল আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাকে পরীক্ষা করার জন্য, আমি একটা কম রেখেছিলাম।